হ্যালো ফ্রেন্ডস, এখন 12টা বাজতে যায়, প্রায় 12টা বাজতে 5 মিনিট বাকি। তো চোখ মুখ দেখে মনে হচ্ছে না এখনই ঘুম থেকে উঠেছি, বাট না, এখনই উঠিনি, অনেকক্ষণ উঠেছি। চোখগুলো ফুলে গেছে আবার, মানে থাইরয়েডের জন্য কি না বলতে পারবো না, বাট থাইরয়েডের তো ওষুধ খাচ্ছি আমি এখন মনে করে করে, সেই দেখা যাচ্ছে। কিন্তু কালকে আর কি সোয়েটার নিয়ে যায়নি, বুঝলে তো। কালকে আমি জানি মেয়ে এখন চলে আসবো, তো ফিরতে যে রাত হয়ে যাবে বা আমাকে ওই বাড়িতে আবার নিয়ে যাবে সেটা তো আমি জানতাম না। তো সেই জন্য সোয়েটারও নিয়ে যাওয়া হয়নি। এবারে সোয়েটার নিয়ে যায়নি, তো চাদর নিয়ে গিয়ে তো সোনা পড়ে গেছিলাম, আবার চাদর গায়ে দিয়ে ঘুরেছি কালকে। কিন্তু ভেতরে ভেতরে হয়তো ঠান্ডা লেগে গেছে, সকালবেলা উঠে দেখি চোখ ছোটো হয়ে গেছে। তো কালকে না অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম, তো তোমাদেরকে বলছিলাম, কিন্তু সে দেখাবো কালকে আর সে শক্তি নেই, বা ভিডিও করতে পারিনি কালকে, এডিটও করতে পারিনি। আজ দুপুরবেলা বসে এডিট করে টাইটেল থাম্বনেল বানিয়ে তারপরে ছাড়তে হবে। এই করে করে আর কি ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। সেই আজকের ভিডিও ছাড়ছি দুপুরে, আবার নালে রাতে, এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই একবার, দেখিয়ে তারপরে যাব দোকানে যাব। আজকে ডিম হবে, তো ভাবছিলাম যে ডিমের ঝোল করবো, তারপর ভাবলাম একটু ডাল আর আলু ভাজা করি আর ডিমের কারি করে নিই, তাহলে সেটাই মনে হয় ভালো হবে। তো সেই জন্য ডিম তো আনতেই হবে, ডিম আনতে যাবো। ছেলের একটু আলাদা ডিমের ঝোলই, কিন্তু চারটি সবজি দিয়ে ভাবছি করে দেবো। দেখা যাক কত দূর কী করতে পারি তারপর। তো চলো আগে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। কালকে আমি ভাবলাম যে বাড়ি গিয়ে একটুখানি ওগুলো ইউজ করবো, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি সব, তো ভাবলাম রোজ এখন করে একটুখানি করবো। ওরে বাবা, ঘুম পাচ্ছিল যা, কালকে আর কিছু করা হয়নি। তো চলো আজকে তোমাদেরকে আগে দেখাই, তারপরে আমি একটুখানি ফেস ওয়াশ যে নতুনটা কিনেছি ওটা দিয়ে ফেস ওয়াশ করে আসবো, তারাও দেখাচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট। কালকে যেগুলো কিনতে গিয়ে আমার 800 টাকা খরচা হয়ে গেছে। তো আমি না ভাবলাম ক্লিনজার, টোনার আর ময়শ্চারাইজার একটা কিনবো। তো তারপরে এই ক্লিনজারটা অতটা ভালো লাগছিলো না বলে, এবার আমি দেখলামও না এটা ক্লিনজার নিলাম নাকি কী নিলাম। ও মা, পরে দেখছি যে এটা তো ফেস ওয়াশ ছিল। তো জানি না এটা কেমন হবে, আমি কখনো ইউজ করিনি। তোমরা যদি ইউজ করে থাকো তাহলে জানিও এটা কেমন, বা এই প্রোডাক্টগুলো কেমন। তো এই দেখো, এটা হচ্ছে গুড ভাইবসের একটা ডিটেন গ্লো ফেস ওয়াশ কিনেছি, আর বায়োটিকের কিনেছি সব, বায়োটিকের টোনার আর ময়শ্চারাইজার, মর্নিং নেকটার নাকি ময়শ্চারাইজার, যেটা দেখছিলাম বেশ ভালো আর কি রিভিউ ছিল। তো ভাবছি এটা নাম তো মর্নিং নেকটার, এটা কি মর্নিংয়ে মাখতে হবে? জানি না, আমি কখনো ইউজ করিনি এই প্রোডাক্টগুলো। আর নিয়েছি, সবাই দেখছি নিচ্ছে এখন পিউমিক্সটন, তো আমি ভাবলাম আমি একটা নিয়ে নিই। একটা ছিল ওর সাথে ব্রাশ লাগানো ছিল, তো লোকটা বলছিল যে ওটার থেকে নাকি এটা বেশি ভালো হবে, তো ওই জন্য এটাই নিয়ে নিলাম। আর আমার এখন করে আবার একটু পা ফাটছে, তো একটুখানি ভাবছিলাম স্কিনের ডাক্তার দেখাবো, কেননা জুতো পরে পরে না এক এক জায়গায় কেমন হয়ে গেছে, তো ভাবছিলাম তার জন্য একটু স্কিনের ডাক্তার দেখাতে হবে কি না। তো এই নিয়েছি, আর এই যে এইটার জন্যই আর কি গিয়েছিলাম। এটা আমার মানে এইগুলো না আমি অনেকগুলো কিনেছিলাম, এর আগেও অনেকগুলো ছিল। এইগুলো না কেমন জমে যায় পুরো, মানে রয়েছে ভর্তি ভর্তি, অথচ জমে গিয়ে আর একটু ইউজ করা যায় না। তো এইটা নিয়েছি ব্রাউনটার জন্যই আর কি নেওয়া, আইব্রোসের জন্যই নেওয়া, কাজলের প্রতি অত ইয়ে নেই, ব্রাউনটার জন্যই বিশেষ করে নেওয়া। আমি গেলাম একটা অন্য দোকানে, ভাবলাম, শুনলাম যে এই দোকানে নাকি দাম কম নেয়, সেই জন্য। মা, ওই দোকানে দেখি প্রচুর দাম, এর থেকে আমরা আগে যে দোকান থেকে কিনতাম ওই দোকান থেকে কিনলেই বোধহয় উনি কম নেয়। ও মানে যে দোকান থেকে আমরা আগে কিনতাম সোনারপুরের মধ্যে সব থেকে কম দাম মনে হয় ওনার দোকানে। তো এই ব্ল্যাক ছিল একটা, আর একটা ব্রাউনটার জন্যই আর কি নেওয়া, কারণ আমি আইব্রো প্যালেট দিয়েই ইয়ে করি, যে একটা কিনেছিলাম কিন্তু সেটা ভেঙে গেছে হাত থেকে পড়ে গিয়ে, কিন্তু ওটার থেকে এই জেলগুলোই আমার বেশি ভালো লাগে, তো সেই জন্যই আর কি এটা নেওয়া। দেখ এখন কৌটোগুলো কত ছোট ছোট করে দিয়েছে দেখো, আগে কিন্তু এর থেকে বড় ছিল কৌটোগুলো, দাঁড়াও দেখাচ্ছি। আমার কাছে অনেকগুলো আছে, মানে 2টো প্যাকেট এরকম নষ্ট হয়ে গেছে। কিনেছি তো নামে, কিন্তু কখন কি করবো তার কোনো ঠিক নেই। ব্রাশগুলো বেশ ভালো।
চলো আগে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আসি, তারপরে এইগুলো ইউজ করে নিই। এটা এখন ইউজ করব, মর্নিং নেকটার বলেছি মেখে নিই। চলো, তো এই যে ফেস ওয়াশটা, মুখটা একটু ধুয়ে জল দিলে ভালো হতো, তার একটু জল দিয়ে নিই। তো একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আগে। মা পড়ে না কেন? কি পড়ছিস না কেন? হয়েছে। কেমন শ্যাম্পুর মতন দেখতে। একটা স্ক্রাব, একটা জেল, এগুলো কেনার ইচ্ছে ছিল, পরের বার হবে, একসাথে আর খরচা করতে পারছি না। তো দাঁড়াও, মুখটা আমি ধুয়ে আসি, দেখছি নিজে দেখি কেমন লাগছে। তো মুখটা ধুয়ে এসছি, সেরকমভাবে তো কিছু বোঝা যাচ্ছে না। দাঁড়াও বাইরে থেকে দেখে আসি আলোতে। তো ফেস ওয়াশ মাখলে যেরকম হয় ওরকমই নর্মাল। কিন্তু আইব্রোগুলো দেখেছো, পুরো জমরাজের মতো হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তো এটা এখন তুলছি না, আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি আছে সামনের সপ্তাহে, তো আর বিয়ে বাড়িও আছে 31 তারিখে। তো ভালো একেবারে তখনই করে নেব, আবার এখন করতে গেলে তারপরে ঠিক মতন মানে বিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক ভর্তি হয়ে যাবে আবার, তো সেই জন্য একটু দেরি করছিলাম। তো দাঁড়াও, পিছন থেকে আলোটা পড়ছে ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না আর কি। তো টোনারটা কাটি। পরে নিলাম একটু। তার রিভিউটা ভালো শুনেছি। মা এইখানটা কেমন চিটচির করছে। একটুখানি, ঠিক আছে, চিটচির করলেও কি মাখতে হবে। একটু ফ্রেশ লাগে। মামি খাবে না, না মামি খাবে না, দাও দাও না না আমার চাই না, দাও দাও
না বলছি তো। কি হয়েছে মা? কি মা কি হয়েছে? বেবি খাবে, বেবি বেবি খাবে 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 বেবি খাবে। খেয়ে খেতে পারছে না, এবারে আমাদের কাছে নিয়ে যাচ্ছে। ময়শ্চারাইজার মাখলে কেমন কালো কালো লাগে। কিন্তু কেমন ভাল লাগে না ময়শ্চারাইজার। কিন্তু হাতালি হাতালি, কিন্তু পন্ডসের ময়শ্চারাইজারটা খুব ভালো, খুব হালকা, যেটা জেল নাকি ব্লু কালারের, যেটা স্কাই কালারের। আর এটা একটা লিপ বাম কিনবো ভাবছিলাম, তখন থাক, এখন কিনে লাভ নেই। চলো দোকান থেকে ঘুরে আসি। স্কিন কেয়ার হয়ে গেছে, তো চলো দোকান থেকে ঘুরে আসি। চুলটা একটু আজরে নেবো ভালো করে, আর দোকান থেকে ঘুরে আসি, যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি। বাজে টিফিন দেখো, ভাত ভাজা আর এখানটা রয়েছে বিরিয়ানি। কোনটা কখন খাবো জানি না, তো এটা রেখে দেবো, সন্ধ্যাবেলা খাওয়া যাবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আজকে দুপুরে ছিল ভাত, আলু ভাজা, ছেলের ওটা ছিল ডিম সেদ্ধ, ছেলের ডিমটা সেদ্ধ রেখেছিলাম, এই যে ওটা রাতের জন্য রেখেছিলাম। আর ছিল এখানে ডাল, এমনি মসুর ডাল করেছিলাম সেটা। আর এই দেখো এখানে ভাত ভাজাটা রয়েছে। তো ওই আর কি, আমি আজকে অল্প করে ভাত নিয়েছিলাম, তো দুটো মিলিয়ে যতটা পারি আর কি খাবো ভেবেছিলাম। আর এদিকে রয়েছে ডিমের কারি। তো ডিমটা আর কি আমি কারি করবো বলেছিলাম, তো ওটাই ডিমের কারি করে রেখেছিলাম। তো এই ছিল আজকের খাবার। তো এখন যাব দোকান। তো দোকান যাওয়ার আগে ছেলের জন্য একটু টিফিন করেছি, রেডি হয়ে নিয়েছি একেবারে। ছেলের জন্য একটু টিফিন করে নিয়েছি, টিফিন বলতে একটু ওটস করেছি, তো ওটা এখন ওকে খাইয়ে দিয়ে তারপর যাব। একটু গরম আসছে, ঠান্ডা করতে দিয়েছিলাম। বাবা কি রে, গাড়িটা ভেঙে ফেললি? দাঁড়াও একটু খাইয়ে দিই, দিয়ে দোকান যাবো। এসে জানি না কি করবো। কাশি হয়েছে মা? কি মা কি হয়েছে? হাঁচু হয়েছে? ও বাসা বাসা টিপ, আয় আয়, চাঁদ মামা, ব্যথা না, টিপ টিপ, চাঁদ মামা, টিপ নেই, রায়নের টিপ আছে। পাগল। চলো গে এই যে ওটস। কি খাবে? ওটস আসছে, মা আসছে, ওটসটা খাইয়ে দিই। জল জল খাও, জল খাও, জল খাও, জল খাও। তো এদিকে দেখো এখানে রয়েছে বাদাম পাটালি। তো ভাবি আর কি ফেরার সময় বাদাম পাটালি নিয়ে এসেছিলো। তো বাদাম পাটালি খেতে আমার তো বিশাল ভালো লাগে, কিন্তু এইটা না সেই বাদাম পাটালিটা না, মানে যেটা দোকানে পাওয়া যায়, এটা মনে হচ্ছে মেলার বাদাম পাটালি। এগুলো না অতটা ভালো খেতে হয় না, তো দোকানেরগুলোই ভালো। তো দোকান থেকে এসেই চলে গিয়েছিলাম একটু, মানে আসার সময় দেখলাম আমাদের পাড়ায় আর কি বাড়ির সামনে ফুচকা দোকানটা খোলা রয়েছে। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি,
তো ফুচকা খেয়ে এসছি আর এই ঝালমুড়ি আর লঙ্কা দিতে বলেছি বলে সে একদম বড় বড় লঙ্কা কুচে দিয়ে দিয়েছে। কত বড় বড় লঙ্কা দিয়েছে। তো কিনে এনে তারপর ভাবলাম ছেলেকে ডাকি, কারণ এখন ঠান্ডার মধ্যে নাহলে ওকে নিয়ে যেতে হবে। তো নিয়ে গেলেও খাবে না, সেই ওখানে দাঁড়িয়ে আমাকে খেতেও দেবে না। তার থেকে বরং কিনে নিয়ে এসে ওকে ডাকি, ডাকলে ও এক্ষুনি একটু উঁকি মারবো ওই ঘরে, টুক করে পালিয়ে আসবে। চলো ওকে একটু ডেকে এনে তারপর ওর গালে একটু করে দিই, আমি একটু করে খাই। তো এখন 11:42 বাজে। তো আজকে ভাবলাম একটুখানি তেল মেখে নিই, কালকে রবিবার আছে তো অনেক দিন শ্যাম্পু করা হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম একটু একেবারে কালকে শ্যাম্পু করব, তাহলে আজ একটু তেল মেখে নিই, নিয়ে কালকে শ্যাম্পুটা করবো। তো তেল দেখি জমে গেছে, তেল তো মাখি না, তো তেল দেখি জমে গেছে। এবারে এখন 1 মিনিট দাও। তো তেলটা আর কি একটুখানি মানে তেলটা গরম করেই মাখবো ঠিক করেছিলাম। তো গরম জল যে করেছি ওই বাটিতে বসিয়ে রেখেছি কৌটোটা শুদ্ধ। তো এখন একটুখানি তেল গরম নেবো আর কি, আর তার মধ্যে একটা ভিটামিন ক্যাপসুল দিয়ে আর কি তেলটা মাখবো, ব্যাস ওটা মাখবো আর মুখটা একটু ফেস ওয়াশ করে আসবো। এখন নতুন নতুন তো একটু শখ হবে। দেখ দাঁড়াও, তেলটা বাটিতে আগে ঢেলে নিই। দেখো তেলটা তো গরম বাটির মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, আর এই যে একটা ক্যাপসুল, এটা কেটে দিয়ে দেবো। তো দাঁড়াও, আমি এক হাত দিয়ে করতে পারবো না, এটা পজ করতে হবে। তো ক্যাপসুলটা আর কি দিয়ে নিয়েছি, একটুখানি গুলিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়েছি, জাস্ট আর কি স্ক্যাল্পে দেবো ব্যাস, না হলে শ্যাম্পু করতে আর কি দেরি হয় বা তেল কাটতে যায় না। তো চলো, এখন তো শীতকাল, খুব তাড়াতাড়ি তেলটা ঠান্ডা হয়ে যায়, তো তাড়াতাড়ি করে মেখে নিই, বেশিক্ষণ গরম থাকবে না। চলো। কতটা চুল উঠে গেল, চুলে হাত দিতেই চাই না। আমি এরম স্মৃতি স্মৃতি করে করে অত দেওয়ার সময় পাই না, জাস্ট এরকম।
একা একা এগুলো ঠিক ভালো লাগে না, কেউ একটু মাথাটা বেশ টিপে টিপে দেবে। তো চলো, আমার স্কিন কেয়ার কমপ্লিট। মানে এখন তো নতুন নতুন একটু ইচ্ছা হবে। তো মশারি তো করাই আছে, তো মশারির চালটা একটুখানি ঢেকে দেবো আর কি, ওই চাদর দিয়ে দিয়েই শুয়ে পড়বো। বাকি সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে। তো চলো মশারির চালটা ঢেকে দিই, দিয়ে আর শুয়ে পড়ি, ছেলেকেও ঘুম পাড়াতে হবে। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।